নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করলার একটা নতুন ধরনের রেসিপি বানাবো। করলা ভাজায় কিন্তু একটু অন্যরকমভাবে। করলা ভাজা তো আমরা খাই, তো একটু যদি নতুনত্ব আনা যায়, এই রেসিপিটা খুব ভালো। আর করলার উপকারিতা সম্বন্ধে কি বলবো, করলা তো আমাদের ত্বক, চুল সবের জন্যই ভালো, আর সুগারকেও নিয়ন্ত্রণে রাখে। তো প্রথমে করলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়ে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। বীজগুলো আছে, কিছু বীজ আছে, কিছু বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বীজগুলো বাদ দিয়ে দিতে পারেন। তো এবার কড়াইয়ে তেল দিয়ে করলাটাকে ভালো করে ভেজে নেব। বেশ একটু ভাজবো, সময় নিয়ে অল্প আঁচে ভাজবো। এবার লবণ আর হলুদ দেব। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব করলাটাকে। আমি একটু মোটা মোটা করে কেটেছি গোলটা, করলার যেটা কেটেছি একটু মোটা করে কেটেছি, যাতে গলে না যায়, বেশ এরকম সুন্দর থাকে, তাতে দেখতে ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তাহলে করলা সিদ্ধও হয়ে যাবে, অথচ ভাজা ভাজাটাও হয়ে যাবে, কাঁচা গন্ধটাও থাকবে না, বেশ সুন্দর হবে। এবার আবার একবার ঢাকা দেব। এরকমভাবে একবার দুবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো। দেখুন করলাটা প্রায় ভাজা হয়ে এসছে, সিদ্ধটাও প্রায় হয়ে এসছে। এবার আমি আগে থেকে পোস্ত বেটে রেখেছি। পোস্তর পরিমাণটা কিন্তু খুবই অল্প দেব। খুব বেশি পোস্ত দিয়ে দিলে করলা পোস্ত হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। একটু সামান্য পোস্ত দেব আর একটু টমেটো সস দেব। এবার ভালো করে মিশিয়ে নেব করলার সাথে। বেশ কিছুক্ষণ ধরে এটা মিশিয়ে ভাজতে হবে বেশ সুন্দর করে। এরকমভাবে বানিয়ে দেখবেন পোস্ত আর টমেটো দিয়ে, এ এক অসাধারণ স্বাদ। গরম ভাতে, শুকনো ভাতে খেয়ে মেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আরেকবার ঢাকা দিয়ে দেব। পুরো করলার সাথে পোস্ত আর সসের যে ফ্লেভারটা, যে টেস্টটা, সেটা যাতে করলার মধ্যে থাকে পুরো, সেরকমভাবে করে দেখবেন। এই করলা ভাজাটাতে বেশি আমি তেল দিইনি, কোনো মশলা নেই, তার পুষ্টিগুণ সব রকম বজায় থাকবে। তাই করলা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে।